এ দৃশ্য কুষ্টিয়া সদর উপজেলার বটতল ইউনিয়নের বড়িয়া গ্রামের নির্বাচন পরবর্তী সহিংসতার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কুষ্টিয়া ৩ সদর আসনে এভাবেই বিএনপি জামাত সমর্থকদের মধ্যে ঘটছে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা। এতে এখন পর্যন্ত আহত হয়েছে দুই পক্ষের ৫০ জনেরও অধিক। ঘটেছে ৩০০টিরও বেশি ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা। হয়েছে পাল্টাপাল্টি মামলা। অনেক পুরুষই ছেড়েছেন এলাকা। যারা এলাকায় রয়েছেন তারাও দিন কাটাচ্ছেন আতঙ্ক আর অনিশ্চয়তায়। জামাত ইসলামে ভোট দিয়েছি বলে, আমির হামজাকে ভোট দিয়েছি বলে ওরা আমাদের উপরে এরকম অত্যাচার করছে। কি জন্য এইরকম অত্যাচার? আমরা বিচার চাই। আমাদের খুবই সমস্যা। রাতের অন্ধকারে আইসো হুমকি হামকি দিয়ে যাচ্ছে। এরা প্রত্যেকেই কিন্তু আওয়ামী লীগের পৈধারী নেতা। প্রত্যেকে ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, কৃষক লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি। এরা জামাতের এই লোগোকে ইউজ করে এর সঙ্গে প্যাট করে জেতার পরেই এই অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর হামলা চালায়। তবে রাজনৈতিক দলের নেতাদের দাবি রাজনৈতিক নয়, দীর্ঘদিনের সামাজিক দ্বন্দ্বের কারণেই ঘটছে এমন হামলা ভাঙচুরের ঘটনা। আমরা এর প্রতিকার চাই এবং এর সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি আমরা। দুই গোষ্ঠীর মারামারি, এখন তো সংসদে বিএনপি জামাতের মারামারি। এখন মাজেদ ভাই, জাকির ভাই ওনারা তো বলছে যে না, এটা তো কোনো দলের মারামারি না, ওরা গোষ্ঠীগত মারামারি। এখন কি করব? প্রশাসন যায়, আর্মি যায়, র্যাব যায়, ওরা পালায়। পুলিশ বলছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানেই রয়েছেন তারা। 2 দিন যাবত কোনো প্রকার সহিংসতা ঘটে নাই, আপাতত নিয়ন্ত্রণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারকে পরাজিত করে জয়লাভ করে জামায়াতের প্রার্থী আমির হামজা। এরপর থেকেই একের পর এক ঘটছে সহিংসতা। তাই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।